বহুদিন পর আবারও ফিরছে স্বরগঙ্গা এক নতুন অনুষ্ঠান নিয়ে। সঙ্গীত শিল্পী বিদুষী পূর্ণিমা চৌধুরী এই স্বরগঙ্গার অনুষ্ঠান শুরু করেছিলেন। 2013 সালে তিনি প্রয়াত হন। তারপরও স্বরগঙ্গার অনুষ্ঠানে কোনো দাড়ি পড়েনি। অনুষ্ঠান চলছিল যথাযথভাবেই। তবে করোনার পরে স্বরগঙ্গা অনুষ্ঠানে বিরতি আসে। বহুদিন বন্ধ ছিল এই অনুষ্ঠান। আবারও শুরু হতে চলেছে স্বরগঙ্গার অনুষ্ঠান। সঙ্গীত শিল্পী বিদুষী পূর্ণিমা চৌধুরীর ছাত্রীদের নিয়ে ফিরছে সেই অনুষ্ঠান। এবার এই স্বরগঙ্গাটা প্রথমে সৃষ্টি করেছিলেন পূর্ণিমা চৌধুরী। এবার পূর্ণিমাদির তত্ত্বাবধানেই স্বরগঙ্গা নামটা দিনে দিনে বড় হয় এবং 2013-তে উনি হঠাৎ আমাদের ছেড়ে চলে যান। তবুও আমরা 2018 অবধি আমরা কিন্তু এইরকম বড় মাপের প্রোগ্রাম করে গেছি এবং আমাদের এই মঞ্চে ভারতবর্ষের গুণী গায়ক গায়িকা, তবলাবাদক, নৃত্য পরিবেশন যাবতীয় হয়েছে। এবার এই করোনার পিরিয়ডের পর থেকে ব্যাপারটা একটু ঝিমিয়ে যায়। এবার আমরা বহু বছর পর করোনার পরে ছাত্রীদের নিয়ে আর এক ভদ্রলোক শরৎ বাজাবেন, ওনাকে নিয়ে একটা প্রোগ্রামের আবার সূচনা আরম্ভ করেছি, যাতে আগামী দিনে আমরা আরও বড় করে জিনিসটাকে করতে পারি। আমি বহুদিন 2002 সাল থেকে আমি শ্রীমতী পূর্ণিমা চৌধুরীর কাছে গান, এই ঠুমরি গান, উপশাস্ত্রীয় গান, বেনারস ঘরানার, এগুলি শেখার সৌভাগ্য পেয়েছি এবং গুরু হিসাবে ওর মতো স্নেহপ্রবণ এত ঘরোয়া মানুষ আজ গান গাইতে বসে যা যা উনি শিখিয়েছেন। এই যে ঠুমরিটি গাইলাম, এটি একদম প্রথম দিকে শেখানো, এত যত্ন করে শেখাতেন, ঘন্টার পর ঘন্টা এত ভালো করে বুঝিয়ে দিতেন, এতবার কোনো দিন বকতেন না, মানে চেঁচামেচি, এত সুন্দর বকুনি দিতেন, সেটাও এখন মনে পড়ছে। তো সেই জন্য আমরা খুব চেষ্টা করছি আবার করে করোনা কাল এবং আরও অনেক রকম বাধা বিপত্তি কাটিয়ে আমরা আবার নতুন করে স্বরগঙ্গাকে আবার আসরের মধ্যে আনার চেষ্টা করছি। এটি ওনারই প্রতিষ্ঠিত, ওনার ব্রেন চাইল্ড বলা যেতে পারে, বা মানসপুত্র যাই বলুন। তো আমরা আবার চেষ্টা করছি এবং আপনাদের সকলের সাহায্য, সহায়তা বলুন, সমস্ত কিছুই আপনাদের কাছ থেকে আমরা আশা করি। আপনারা অকুণ্ঠভাবে স্বরগঙ্গাকে যাতে আমরা এই ঠুমরি গানের ধারা বয়ে নিয়ে যেতে পারি, আরও এগিয়ে নিয়ে যেতে পারি ওনার এই বিশিষ্ট শৈলীকে, তার জন্যে আমাদের আসরে আসুন আবার নতুন করে, এবং আপনাদের উপস্থিতি আমাদের খুবই প্রয়োজন।